দুপুরে এখন করছে 2:30 বাজে। 2:30 বাজে আইসি দোকান থেকে, এখন করাম গোসল। আব্বা কইতাছে তুই একটু খারো, আমি একটু গোসল করে লই। আমি ভাবলাম যে এই তো শীতের দিন হয়ে গেছে, শীতের দিন তো ঠান্ডা পানিতে গোসল করে একদমই সম্ভবই না। এরম শীত করে রে বাবা রে বাবা। এর লেগে চুলার মধ্যে দিয়ে থইছি পানি, এটা গরম হইতে থাকে, এর মধ্যে দিয়ে আব্বাও মনে করুন যে গোসল করতে থাকুক। আমি একটু রোদের মধ্যে খারইয়া শরীরের একটু ভিটামিন ডি খাওয়াই। ভিটামিন ডি তো নাই সকালবেলা খাওয়ায়, আমি একটু দুপুরবেলায় খাই, কারণ সকালে আমার পক্ষে সম্ভব না। আমার এত বড় সৌভাগ্য হয়ে গেছে না যে আমি সকালবেলার ভিটামিন ডি খাইয়াম, তাও সূর্যের থেকে, কারণ এত সকালে আমি উড়িই না। ঘুমতে উঠতে বাজে যায় আপনার হলো 10টা। এটা সম্ভব নয় লেগে দুপুরবেলা ভিটামিন সি থাকুক রোদের মধ্যে বা ভিটামিন ডি থাকুক, একটু শরীরের মধ্যে রোদটা লাগাই। রোদ লাগানি হইলো কথা, এর মধ্যে ভিটামিন আছে কি ভিটামিন নাই সেইটার আমার খুঁজ নেওয়ার কোনো বিষয় নাই। আর খারই খরিয়া আশেপাশে যে প্রকৃতি দেখতেছি, আসমানটা আছে কিন্তু সেই আসমানটা একেবারে নীল ঝকঝকে আসমান, চকচক করতে আছে। আর দেখতেছি আশেপাশে সবুজ কি যে আছে, গাছপালা। এই যে আব্বা লাগাইছে একটা সিম গাছ ওই হের একটা মনে করেন ঘরের চাল একদম ভরে যেতেছে, সিমের পাতা হইতেছে বেশি। আর সিম গাছেরও যে কি মনে করে, আমরা যখন সিম গাছ লাগাই, সিম হইতে হইতে এমন সময় সিম হয় যখন বাজারও সিম হয়ে যায় 10 টাকা 20 টাকা কেজি। আর এখন বাজারও সিম হইলো আপনার টাকা কেজি, 120 টাকা করে চায়। এখনও রানিং চলতেছে 120 টাকা করে হইলো কি সিম। আর এটা এই দেখুন গাছ, এটা কোনো কামের? এটা ওই টাইমে সিম দিব যখন মনে করুন যে সিম হয়ে যাবো 10 টাকা 20 টাকা কেজি। এই হইলো আতের গাছপালার অবস্থা। এখন সিম গাছ আর খালি আমার একটা জিনিসের দিকে ছায়া খুব খারাপ লাগে, এটা হলো আমার মালটা গাছটা। এই মালটা গাছটা মনে করুন যে লাগাইছি তোবার অনেক ভালাই, মনে করুন যে হয়েছে, মালটা হয়েছে, কিন্তু এবারে যার পাতার অবস্থা দেখে আমার আসলে কষ্ট লাগতেছে। আর সবচেয়ে বড় কষ্ট লাগে হইলো কি ফিফড়ার আক্রমণ। এটা ফিফড়া এরমভাবে আক্রমণ করতেছে এই গাছের লইয়ার আমি পাইতেছি না। দেখুন কি অবস্থা গাছ। দেখুন আমার এটার মধ্যে আগে আপনারা ভিডিওতে দেখছেন আমার এলো মিনি বাগান, নেট দিয়ে এখনও নেট আছে। আর এর মধ্যে আব্বা তার টুপিটারে সাবান দিয়ে সুন্দর করে খোলায় হেরা রাখছে রোদ দিয়ে হুগাইবার লেগে। টুপিরও যত্ন করুন লাগে, কিছু করার নাই। আর আমার এই যে মালটা গাছ, মালটা গাছের পাতাটি যে এরম অবস্থা হয়েছে, এই এটা লই আমি চিন্তার মধ্যে আছি। দেখেন পাতাটি একদম টুন্ডা মুন্ডা হইয়া, নতুন পাতা হইলেই এই যে এরকম টুন্ডা হয়ে যেতেছে। এই পাতারে লইয়ার আমি পাইতেছি না। সবচেয়ে বড় আক্রমণ করতেছে আমার মালটা গাছের গুঁড়ার মধ্যে ফিফড়া। ফিফড়া এতদিন আসেন, পরে ফিফড়ার দিলাম, ওষুধ দিলাম, দিয়ে হেরে ফিফড়া একটু কমছে। দেখুন এগুলো সবই করছি না, স্বপ্ন থেকে ফিফড়ার বাসা ভর্তি আছে, এরম ফিফড়াই হয়েছেন এখনও। এই দেখুন মাটি তুলতেছে ফিফড়া, গাছটার একদম মাইরেই আছে এই পিঁপড়ায় আর কি। অনেক শখ করে লাগাইছিলাম মালটা গাছটা, এইবার কি ফল হয় কি না এটা আমি চিন্তা করতেছি। আর এই দিক দিয়ে আমার ফুফু তার কমলা গাছ, দেখুন কমলা গাছের অবস্থা অনেক কষ্ট করে বড় হইতেছে, বেড়ার উপরে আক্রমণ করতেছে এই দিন পাতার অবস্থা। আর এই কিছুদিন আগে একটা কলপের গাছ, আম গাছ লাগাইছি। এই আম গাছটা মোটামুটি এত খারাপ না, আম গাছ ভালোই হইতেছে। বাংলাদেশের আবহাওয়ার মধ্যে যা হয় আর কি। এই সব মিলাই দিলে হেরে প্রকৃতি খারে খারে অপেক্ষা করতেছি আব্বার গোসল শেষ হইব, এরপরে আমি গোসল করব। সব মিলাই হেরে মনে করুন যে থাউন লাগে, আসলে কিছু করার নাই। এই দুনিয়াতে চলবার গেলে গাছপালা মানুষজন বউ ফুলাফান সংসার লয়ে বেঁচে থাউন লাগে। এই নিয়ম মতো গোসল করো, খাও দাও, এভাবে করে হেরি একদিন সময় যাব, ঠুস করে মরে যাবা। যখন মনে করুন যে বুহের থেকে নিঃশ্বাসটা যখন বেরিয়ে পড়বো, শেষ। এই পৃথিবীর এত চিন্তা ভাবনা স্বপ্ন দেখা সব শেষ। এভাবেই একটা একটা জীবন হারায় যায়। কত মানুষ আশেপাশে চলছে ফিরছে দেখছি, এখন আর এই মানুষগুলো আজকে নাই। এখন আমি চলতেছি, একদিন আমিও থাকতাম না, সবার থেকে আলাদা হয়ে যাই, অনেক দূর হারায় যাই, সবাই আমার ভুলেও যাবে। এই জীবন আছে, তো জীবন শেষ হয়ে গেছে।